একটা আর মোটরসাইকেল আছে একটা ওই মোটরসাইকেল কয়টা গাড়ি তিনটা তিন ওই সাইড ওই ওই গাড়ি আমরা নাম্বার আছে গাড়ি নাম্বার দিলেছে ওই মোবাইলছে এগুলো হলো বেসিক্যালি এইটা হলো ডাকাতি লোন সংকেত আর এইটা হলো ওই ওই যার কাছে পাইছে এইটা হলো জেনুইন চোরাই ওইটার তো নাম্বারই না থেকে চোরাই করে যেটা কথা এটা আমরা বের করতেছি এটার নাম্বার আছে এটা নাম্বার মুজ জ্বালাইছি হ্যালো ভাই অ্যাসোসিয়েট না গ্রামের পাশে এটা আমরা আন্দাজ করতে পারি না কারণ ওইদিকে আমরা যাইতে পারি না তাহলে করে দিছি তাহলে সব ভিতরে এটা আমি বলছি কালকে ল্যাংড়া তোর একটা ইন্টারভিউ দেখলাম না 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 এটা ডিস্ট্রিক্ট চোররা আছে ভাই এর বাইরে বিভিন্ন থানাতে বিভিন্ন সময়ে যে আমরা এই সিএনজি চোরের যে একটা চক্র সেই চক্রের সন্ধানে নেমে গত 21 তারিখে মাধবপুর থানা থেকে দুটো সিএনজি চুরি হয় এই আমরা আমাদের হবিগঞ্জ জেলা পুলিশ দল এটাকে মামলা হওয়ার পরে আমরা অনুসন্ধান শুরু করি তদন্ত একটা পর্যায়ে আমরা শিপন নামে একজনকে গ্রেফতার করি সেই শিপনের সূত্র ধরে আমাদের এই রেঞ্জের বাহুবল থানা বড়লেখা থানা ওসমানীনগর সিলেট মেট্রো এবং শেষে জকিগঞ্জ পর্যন্ত আমাদের এই অভিযানটা চলে বিভিন্ন জায়গাতে আমরা প্রায় টানা 26 ঘন্টা একটা অপারেশন শেষ করি শেষে এই চক্রটা মূল যে পুরো চক্রটাকেই আমরা ধরতে সক্ষম হই এবং ওই মাধবপুরের থেকে চুরি হওয়া দুটো সিএনজি সহ আরও একটি সিএনজি মোট 3টি সিএনজি এবং সিএনজি চুরি ক্ষেত্রে রেকি করার ক্ষেত্রে ব্যবহৃত মোটরসাইকেল এবং কাজ শেষ করার পরে সেফ এক্সিটের জন্য ব্যবহৃত প্রাইভেট কার উদ্ধার করা হয় এবং জব্দ করা হয় তদন্ত চলছে আসামিদেরকে আদালতে সোপর্দ করা হবে রিমান্ড মঞ্জুর সাপেক্ষে আমরা পরবর্তী কার্যক্রমগুলো আইনগুলো ব্যবস্থা করতে পারবো ছিল ওর লেখাটি সিলেটিতে ওর নাম্বার পাই না ওর নাম্বার পাই ওকে আমরা ট্র্যাক করি আচ্ছা প্রথম এরপরে এটাও তো তোমাদেরকে আমরা বাহু বলে যাই বাহুবল থেকে যে মুজাহিদ এবং নাহিদকে ধরে করি এদের নামে গিয়ে আগে ওসমানীনগরের ঘটনাটা ইন্টারেস্টিং ওসমানীনগরে যারা এদেরকে নিয়ে গেছে ফাইট করে তখন এই যারা আছে মহিন তিনজন তারা নিয়ে যাচ্ছিলাম ওই সিএনজি মোতাবেক আমরা এই দুজনকে ধরে করি এই জুয়েল বলে বাঞ্ছাপুরের আরেকটা সিএনজি ভাই যে সিএনজি এই অপরাধের কাজে জব্দ করি কোথার মধ্যে কি করতেছে খালি রাউন্ড দিচ্ছে যে আমরা এখনো যাচ্ছি না এরপরে এই থানায় গিয়া ওই জুয়েলের তো মোতাবেক এই জুয়েলকে ধরি তার কাছ থেকে একটা সিএনজি পাই দুইটাই জুয়েল হ্যাঁ ওইটা হলো ছোট জুয়েল দেখতেছি এটা 36 এটা সিএনজি ভাই এর দেওয়া তো মোতাবেক ওই সিএনজিটা আবার তাৎক্ষণিক এই সিএনজি এবং মোটরসাইকেল ওই সিএনজি এবং মোটরসাইকেল আমরা তো জকিগঞ্জ এসে নিয়ে যেতে পারি জকিগঞ্জ না দিয়ে ওসমানীনগর রেখে গেলাম থানায় তারপর এই জুয়েলের তথ্য মোতাবেক আমরা জকিগঞ্জে রওনা করি জকিগঞ্জে পৌঁছলাম পরের দিন আমরা এটা সিলেটে নিয়ে আসি না এসব কিন্তু আমরা অভিযান করেছি বাট মিলাতে পারিনি আমরা হ্যাঁ ওটা নিয়ে এসেছি এই জকিগঞ্জে গিয়া আমরা যেখানে যাই ওর ঠিকানাটা ছিল একেবারে ওই বর্ডারিং যেখানে একদম শেষ জকিগঞ্জের শেষ একদম ওখানে ওই যে মানে বিজেপির ক্যাম্প আছে দুইটা আর চেকপোস্ট আছে ওইখানে গিয়া ওই আমরা গেলে বিজেপি চেক করি আমাদেরকে থামাই দিচ্ছে আপনি কোথায় যাচ্ছেন পরিশোধ দিলে পরে ঠিক আছে ভাই আপনি আমাদের হেল্প করুন ওই বিজেপির অফিসের একটা নিলাম নিয়ে স্যার এখানে কি ওই প্রাইভেট কারটা সামনে রেডি অবস্থা রাখছে রেডি অবস্থা রাখে অল্প আর 2-5 মিনিট হলে হয়তো আমরা পাইতাম বের হয়ে যাবে এই অবস্থায় লোকাল বিজেপিকে ট্যাগ করে আমরা একে ধরে ওই যে সিএনজি চোরাই মানে ডাকাতি সিএনজি যেটি সেটি উদ্ধার করি সাথে সাথে আরো একটু অন্য ঘটনায় চুরি করা সিএনজি উদ্ধার করি আর ওই এর পাশের সামনে যে প্রাইভেট কারটি ছিল এটা উদ্ধার করতে আমরা ওই মূল লুণ্ঠিত সিএনজি একটি এর কাছে পাই আরো দুইটি পাই যে তাদের সাথে অপরাধের কাজে ব্যবহার করে ঠিক আছে এবং ওই দুটি মালিকানা যা আছে এটা আমরা প্রক্রিয়াতে তদন্ত করতেছি এখানে শেষ করি আমরা ইয়ে ছিল প্রেস কনফারেন্স চলছে নাম্বারটা ঠিক আছে এই না বেশি ক্যামেরা দিকে খাও
আস্তে আস্তে নামে নিয়ে আসবে এ ভাই আস্তে যাবে না গাড়িটা নিয়ে আসুন তাড়াতাড়ি গাড়ি গাড়ি আর ওইটা আসলটা পিছিয়ে গেল ওই যে ওই কালোটা ওই যে কালো হ্যাঁ মাসুম কত খাও না